মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন কিন্তু ওই যে ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে প্রায় ওই 6:30 মতো। তো এইদিকে দেখো, এই যে সকাল সকাল কিন্তু আমি একটু রেডি হয়ে নিচ্ছি, মানে এই যে সকালবেলা একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। তারপর তো কাজ বাজগুলো রয়েইছে, তো এখনও কিন্তু আমার স্নান করা হয়নি। তো সেক্ষেত্রে দেখো, এই যে এখানে কাজ বাজগুলো করে নিচ্ছি, একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ ওই যে সকালবেলা যদি একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে রেডি করা যায় সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো হয়, জানো তো। তো যাই হোক, এইদিকে এই যে চুলটা আঁচড়ে একটু পরিপাটি করে নিচ্ছি নিজেকে, তারপর তো কাজ বাজে হাত দিতেই হবে, তাই না বলো। আর সকাল সকাল ওই যে কাজগুলো ছিল আর কি, বাসি কাজগুলো, সেইগুলো কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। মানে ওই যে ঘর ঠর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, সাথে কিন্তু বাসন কোসনগুলোও মাজা হয়ে গিয়েছে। এখন এই যে ঘরের কাজকর্মগুলো রয়েছে, মানে এই বিছানা গোছানোর সাথে আরও টুকিটাকি কাজ রয়েছে, সেগুলি কিন্তু এখন করে নেব। তো যাই হোক, দেখো এইদিকে সকাল সকাল আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওই যে কি বলো তো, আজকে কিন্তু একটু সকাল সকালই উঠেছি, তবে কিন্তু কাজ বাজে একটু লেট হয়ে গিয়েছে। মানে ওই যে সকালবেলা উঠে আর কি বাসি কাজকর্মগুলো তো করেই নিয়েছি, মানে ওই যে সকালবেলা উঠে কি জানো তো, আগে কিন্তু বাসি উঠোনটাই ঝাড় দিতে হয়। কারণ ওই যে সকালবেলা উঠে কিন্তু ওই যে বাসি যে উঠোনটা থাকে সেটা যদি ঝাড় না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেক্ষেত্রে সকালবেলা ওই যে বাসি উঠোনটাই আগে ঝাড় দিয়ে নিই। তো এই বাসি উঠোনটা আর ওই যে কলের ধারে যে রাস্তাটা আছে সেই জায়গাটা কিন্তু ঝাড় দিয়ে নিই। তো তারপর তো ওই বাসন কোসন থাকে, সেইগুলোই মেজে নিতে হয়। তো তারপর আর কি না, ওই কিছুক্ষণ কিন্তু বসেছিলাম। তো এই যে সকালবেলা যদি কিছুক্ষণ বসে থাকি তাহলে কিন্তু কাজে লেট হয়ে যায়। কি বলো তো, ওই যে সকাল সকাল উঠে যদি একবারে কাজগুলো সেরে নিই সেক্ষেত্রে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর কিন্তু অনেকটা সময় পাওয়া যায়, জানো তো। ওই যে সকালবেলা যদি পরিকল্পনা মতো কাজগুলো করে নেওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় নিজের জন্য পাওয়া যায়, মানে বেলার দিকে। আর এখন যে পরিমাণে গরম পড়ছে সেই পরিমাণে কিন্তু ওই বেলার দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ওঠে আর খুবই গরম দেয়, জানো তো। তো সেক্ষেত্রে সকাল সকাল যদি কাজগুলো করে নিই তাহলে কিন্তু একদমই ভালো লাগে, আর বেলার দিকে কিন্তু খুব একটা কষ্ট হয় না। আর যেহেতু না সকাল সকালে উঠতে হয়, সেহেতু কিন্তু এই যে কাজগুলো যদি আমি একদম সকাল সকাল সেরে নিই তাহলে কিন্তু বেলায় যখন রোদটা খুব বাড়ে আর খুবই গরম হয় তখন কিন্তু একটু ফ্রি হওয়া যায়। তো যাই হোক, দেখো সকাল সকাল কাজগুলো সেরে নিয়ে এবার চলে এসেছি কিন্তু ওষুধ খেতে। ওই যে ওষুধ খাওয়ার তো আছেই আমার। আর ওই যে কালকে কিন্তু ডাক্তারের কাছে গিয়েছিলাম, জানো তো। ওই কালকে রাত্রিবেলা ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো সেক্ষেত্রে এই যে ওষুধ পাল্টে দিয়েছে, তো সেই ওষুধগুলোই কিন্তু এখন খেয়ে নেব। আর ওই যে আমার হাতে একটা অ্যালার্জি র্যাশের সমস্যা ছিল, তো সেটা হচ্ছে এই যে ওষুধ দিয়েছে, তোমাদের তো বলেছিলাম যে ডাক্তারের কাছে যাব। তো সেই ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো উনি তো ওষুধ দিয়েছে, সেই ওষুধটাও খেয়েছি। তো তারপর কিন্তু আবারও গিয়েছিলাম। আর এই দেখো, এই যে ওষুধগুলো পাল্টে দিয়েছে, তো সেই ওষুধগুলি আর কি এখন খেয়ে নেব। আর ওই যে 3 বেলায় কিন্তু এই ওষুধগুলো থাকে, খাওয়ার আগে পরে করে, সাথে একটা মলমও দিয়েছে। তো যাই হোক, এইদিকে ওষুধটা তো খেয়ে নিলাম, এটা হচ্ছে ওই যে সকালের ওষুধ, সাথে কিন্তু দুপুরের রাতে প্রায় অনেক ওষুধই রয়েছে। তো যাই হোক, দেখো এইদিকে ওষুধ টষুধ খেয়ে নিয়ে সাথে এখন এই যে বিছানাটা গুছিয়ে তো স্নানটাও সেরে নিয়েছি, জানো তো। আর ওই যে বালিশের কভারটা যে খুলে নিয়েছিলাম সেটা কিন্তু কেচে দিয়েছি, সাথে দুটো একটা গেঞ্জি জামা এগুলোও কেচে দিয়েছি। ওই যে 2-1টা করে কিন্তু কেচে দিলে বেশ সুবিধে হয়, জানো তো। আর যখন অনেকগুলো জামা কাপড় হয়ে যায় তখন কিন্তু কাজটা একদমই ভালো লাগে না। তো সেক্ষেত্রে এই যে 2-1টা করে জামা কাপড় কেচে দিলে তখন কিন্তু খুবই সুবিধে হয়। তাতে কিন্তু ওই যে জামা কাপড়টাও বেশি বেড়ে যায় না, আর ওই যে সব জামা কাপড়গুলো কিন্তু পরিষ্কার থাকে। আর যেহেতু এগুলো কাজের জামা কাপড় সেহেতু কিন্তু ভীষণ নোংরা হয়, সেক্ষেত্রে যদি ওই যে কেচে না দেওয়া হয় তাহলে কিন্তু গরমে খুব অসুবিধা হয়ে যায়।
আর এইদিকে কি জানো তো, এই যে গরমকালে জামা কাপড় কেচে কিন্তু ভীষণই শান্তি, কারণ এই যে গরমকালে যদি জামা কাপড় কেচে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু জামা কাপড়গুলো ওই যে 2-1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। তো আমি তো প্রায় সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু ওই যে 10টা 11টার দিকে জামা কাপড়গুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আর কি বলো তো, ওই যে বেলার দিকে কিন্তু ভীষণ মেঘ করে এসেছিল, সাথে কিন্তু 2-1 ফোঁটা বৃষ্টিও হচ্ছিল। তো তখন আর কি জামা কাপড়গুলো তুলে ফেলা হয়েছিল, কিন্তু সকাল সকাল জামা কাপড় কেচে দিয়েছি বলে কিন্তু বেশ শুকনো হয়ে গেছিলো। দেখো এই যে জামা কাপড়গুলো কিন্তু এখানে মেলে দিয়েছি। আর আমাদের এখানে যেহেতু যে ঘরের পাশে রেলিং আছে, সেক্ষেত্রে কিন্তু এই যে রেলিংয়ের উপরে অনেক জামা কাপড় কিন্তু মেলে দেওয়া যায়। তো আর বাইরেটা দেখেছো কি রোদ্দুর, আর আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে, একদম চকচক করছে গাছপালাগুলো। তো বেশ ভালো লাগছিল আর কি রোদ্দুরটা, তবে রোদ্দুরটা কিন্তু খুব বেশি একটা তাপ ছিল না। তবে সকাল থেকে বেশ খানিকটা গরম ছিল, তার জন্যই কিন্তু বিকেলবেলাটা অনেকটা বৃষ্টি হয়েছে। তো সেটাই আর কি তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম যে বাইরে ভীষণ রোদ্দুর। আর এইদিকে দেখো এই যে রান্না বান্না তো করতে হবে, দুপুরে রান্না বান্না, সেজন্য কিন্তু এই যে ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিচ্ছি। আর স্নান করে কিন্তু আমার এই যে এর মধ্যে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো পুজো টুজো দেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে, সাথে এখন দুপুরে রান্না বান্না করার জন্য কিন্তু এই যে সবজিগুলো বার করে নেব। তো সবজিগুলো তো বার করে সবজিগুলো এখন কেটে নেব। আর জানো তো, ওই যে সকালবেলা ভাবছিলাম কি রান্না করব। তো ওই যে সকালবেলা ওই একটা ভাবনা থাকেই যে কী রান্না করব কী রান্না করব, যতই ঘরে সবজি থাকুক না কেন। তো যাই হোক, দেখো এইদিকে এই যে রান্না বান্না করার জন্য কিন্তু সবজিগুলো বার করে নিয়েছি। আর এইদিকে এই যে ডিম সেদ্ধ দিয়েছিলাম সকালবেলায়, তো সেই ডিম সেদ্ধটা কিন্তু আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি আর সুন্দর করে কেটে গুছিয়ে রাখছি। তো এই যে ডিম সেদ্ধটার মধ্যে কিন্তু একটু গোলমরিচ দিয়েছি ছড়িয়ে, তাতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে ডিম সেদ্ধটা রেখে দিয়েছি, আর এইদিকে কিন্তু এই যে দুপুরে রান্নাবান্নাগুলো করছি। তো দুপুরে রান্নাবান্না করার জন্য না এই যে এক ঝুড়ি পটল বার করে নিয়েছি দেখো। আর এই যে পটলগুলো দিয়ে কিন্তু এই যে পটলের ঝাল করছি। তো পটলের ঝাল খেতে তোমরা কে কে পছন্দ করো বলো তো, আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো। তবে এই পটলের ঝালটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম করছি, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা। তো উনিও বেশ সুন্দর করে পটলের ঝাল করে, তো সেটা কিন্তু ওনার থেকে আমি এটা শিখেছি রান্নাটা। সেক্ষেত্রে কিন্তু এই প্রথম আমি রান্নাটা করছি। তো দেখো কেমন লাগছে দেখতে, তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো পটলের ঝালটা। তো আমি রান্না করার সময় ভাবছিলাম, না জানি এবার প্রথম করছি কেমন একটা লাগবে খেতে। তো সেক্ষেত্রে সবার বেশ পছন্দ হয়েছে রান্নাটা, আর আমারও কিন্তু বেশ ভালো লাগছিল। তবে দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও, জানো তো দেখতে ভীষণ ভালো লাগছিল। ক্যামেরায় কেমন উঠেছে জানি না, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এইদিকে দেখো এই যে পটলের ঝালটা তো আমি এই যে রেখে দিয়েছি। আর এইদিকে কি বলো তো, ওই যে জামা কাপড়গুলো কিন্তু রোদের থেকে নিয়ে এসেছিলাম, সাথে এপাশেও কিছু জামা কাপড় মেলা ছিল, সেই জামা কাপড়গুলোই কিন্তু এখন এই যে আনলাতে ভাঁজ করে রাখছি। আর ওই দু একটা জামা কাপড় কিন্তু হলে সেগুলো যদি ভাঁজ করে রাখা যায় তাহলে কিন্তু সবসময় একদম গোছানো পরিপাটি থাকে। আর সেক্ষেত্রে যদি ওই যে বেশি জামা কাপড় হয়ে যায় তখন কিন্তু ভাঁজ করতে আর ভালো লাগে না। তো তার জন্যই দেখো এই যে দু একটা জামা কাপড় যে নিয়ে এসেছি সেইগুলোই কিন্তু এখন এই যে একদম সুন্দর করে আনলায় ভাঁজ করে রাখছি। আর সকালবেলা ওই তো বাসি নাইটি বা শাড়ি যা যা থাকে সেইগুলো তো সব ধুয়ে দিয়েছিলাম, আর মাও কিন্তু দু একটা জামা কাপড় ওই যে কেচে দিয়েছিল। তো সব মিলিয়ে অনেকগুলো জামা কাপড়ই কিন্তু মেলা হয়েছিল, সেইগুলো সব শুকিয়ে গেছে, সেইগুলো কিন্তু এই যে ভাঁজ করে রেখেছি। তো ভাবলাম আলনাটা কেমন গুছিয়েছি, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো দেখো এই যে কত সুন্দর করে দেখো গুছিয়ে নিয়েছে আলনাটা, তো তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করলাম। তো এইদিকে আলনাটা গুছিয়ে একদম পরিপাটি করে নিয়ে এই যে রান্নাঘরেও চলে আসলাম। আর দেখো এইদিকে রান্নাবান্না কিন্তু আমার একদম হয়ে গিয়েছে, আর আজকে কিন্তু রান্নাবান্না বেশ সুন্দর হয়েছিল জানো তো, মানে ওই যে কটা তরকারি করেছিলাম বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, আজকে কিন্তু রান্নাবান্নাগুলো এই যে হয়ে গিয়েছে, তোমার
তোমাদের অবশ্যই সেটা দেখাবো যে কী কী রান্না করলাম। তো সাথে দেখো এই যে রান্নাঘরটা একদম গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, ওই যে রান্না করার পর না এই যে 10-15 মিনিট হাতে নিয়ে কিন্তু রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তাতে কিন্তু ওই যে রোজকারের যে ধুলোটা পড়ে বা রোজকারের যে একটু অগোছালো হয় সেটা কিন্তু একদম গোছানো হয়ে যায়। আর যদি ওই যে জমিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা ধুলোবালি জমে যায়, সাথে কিন্তু একদম অগোছালো হয়ে যায়। তখন কিন্তু আর ভালো লাগে না সেই অগোছালো জায়গাটা বা গোছাতে। তার জন্য কিন্তু এই যে রোজকারের যে জিনিসপত্রগুলো একটু অগোছালো হয় সেই জিনিসপত্রগুলো কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলে তাহলে কিন্তু রোজকারের মতো ভালো থাকে। আর আমি কিন্তু এই যে রান্না বান্না শেষে কিন্তু ওই যে বাসন টাসনগুলো মেজে নিয়ে সাথে কিন্তু রান্নাঘরটা এরকমই একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। তো এই তো এইটুকু সময় নিয়ে কিন্তু রান্নাঘরটা একটু পরিপাটি করে রাখি, তাহলে কিন্তু রান্নার পরে দেখতেও বেশ ভালো লাগে। তো চলো তোমাদেরও এক ঝলক দেখিয়ে দিলাম রান্নাঘরটা আমি কেমন পরিপাটি করে রেখেছি। তো এই তো এখানে ফ্রিজ রাখা আছে আর এটাও কিন্তু একটু মুছে নিয়েছি, আর সাথে ওই যে রান্নাঘরের সব কিছু। আর ওই যে আজকে কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে কিন্তু একটু দেখিয়ে দিলাম। তো এই যে টক ডাল করেছি এখানে আম দিয়ে, আর সাথে কিন্তু ওই যে মোচার ঘন্ট করেছি। দেখো বেশ ভালো লাগছিলো জানো তো মোচার ঘন্টটা। কিছুটা চিংড়ি মাছ দিয়েছিলাম আর তারপর কিন্তু আলু দিয়ে এই যে শুকনো শুকনো করে তরকারি করেছি। মোচার ঘন্টটা কিন্তু আমার ভীষণ পছন্দ, আর বাড়ির সবাই কিন্তু বেশ ভালো খেয়েছিল। আর সাথে পটলের ঝালটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এই তো আজকে রান্না বান্না। তো এই দিকে দেখো বিকেল হয়ে গিয়েছে, আর বিকেল কিন্তু এখন প্রায় ওই 4:30 মতো বেজে গিয়েছে। আর এই দিকে দেখো এই যে সব বিকেলবেলা কিন্তু একদম মেঘ করে এসেছে চারিদিকে, একদম কালো হয়ে এসেছে। দেখেছো তো চারিদিকটা কতটা থমথমে রয়েছে, সাথে কিন্তু একদম কালো করে মেঘ করে এসেছে। আর কি জানো তো বাইরেটা কিন্তু বেশ ভালো লাগছিলো। এই দেখো তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে যে চারিদিকটা কতটা সুন্দর লাগছে। দেখতে পেয়েছো একদম সবুজে সবুজ হয়ে গেছে। আর গুবলু দেখো ওই যে বসে আছে। তো হচ্ছে ওরকম বদমাইশি করে বিকেলবেলাতে একটু ঘুরতে যায়, তবে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছিল সাথে ওর ঘোরাটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো বেশ ভালো লাগছিলো জানো। আর এইদিকে দেখো এই যে বৃষ্টি নেমেছে, ওই যে বলেছিলাম না যে মেঘ করে এসেছে একদম কালো হয়ে, সাথে কিন্তু এই যে কিছুক্ষণ পর থেকে এই যে টুকটুক করে বৃষ্টি পড়তে পড়তে বেশ জোরে জোরেই বৃষ্টি পড়ছে। তো ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করা হয় না কখনো, তো ভাবলাম আজকে একটু শেয়ার করা যায়। তো দেখো এইদিকে এই যে বৃষ্টি তো পড়ছিল, বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে জানো তো, প্রায় 1-1.5 ঘন্টা বেশি। সাথে কারেন্টটাও চলে গিয়েছিল, যে তোমাদের সাথে কিছু শেয়ার করব সেটা আর হয়ে উঠছিল না। সন্ধেবেলা কিন্তু এই যে একটু পকোড়া মতো করছি আর কি, মাছের ডিম ছিল সেই দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে একটু পকোড়া করছি। তো দেখো বেশ ভালো লাগছে, কিন্তু 1 প্লেট কিন্তু সাজিয়ে নিয়েছি। তো দেখে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।